আলহামদুলিল্লাহ, হজ শেষ করেই জনগণের খেদমতে মাঠে নেমে পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও জনসাধারণের নেতা জনাব লুৎফুজ্জামান বাবর। দেশে নেমে নিজের গ্রামের গরিব অসহায় মানুষদের দেখতে যাচ্ছেন তিনি। গ্রামের মানুষও অধীর অপেক্ষায় আছে তাদের প্রিয় মানুষের জন্য। পুরো গ্রামে যেন আনন্দের বন্যা বইছে। চারিদিকে শুধু বাবরের নাম। কেনই বা হবে না বাবর সাহেবের মতো একজন নেতা তাদের রয়েছে, যার কাছে গ্রামের অসহায় মানুষগুলো তাদের আবদার অনায়াসে বলতে পারে। যে কোনো সমস্যার জন্য রাত বিরাতে বাবর সাহেবের দ্বারস্থ হওয়া যায়। নেত্রকোনা জেলার মদন উপজেলার একজন সাধারণ মানুষ বলেন, আমরা আমাদের প্রিয় নেতাকে বরণের জন্য উন্মুখ হয়ে আছি। লাখ লাখ মানুষ অপেক্ষায় আছেন তাকে বরণ করতে। হাওড়া অঞ্চলের মানুষ তার দিকে তাকিয়ে আছে যেন বাবর সাহেব এসে আবারও এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে হাল ধরবেন। নেত্রকোনা জেলা শহরের বাসিন্দা মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও জেলার মদন উপজেলার নায়েকপুর গ্রামের আবদুল্লাহ খান বলেন, জীবনের 17টা বছর তাকে কে ফিরিয়ে দেবে? তাকে যারা মিথ্যা মামলা দিয়ে হত্যা করতে চেয়েছে তাদের বিচার কে করবে? আমাদের মতো গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে তিনি অত্যন্ত মূল্যায়ন করতেন। দলমত নির্বিশেষে তিনি সকলেরই কথা শুনতেন। তার কাছে গিয়ে কেউ কোনোদিন খালি হাতে ফিরে আসেনি। তার সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, তাই তিনি সাধারণ মানুষের প্রিয় নেতা। পতিত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা ভাটি বাংলার নন্দিত নেতা লুৎফুজ্জামান বাবরকে নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। দীর্ঘ 17 বছর কারাগারে রেখেছে। ফাঁসির দণ্ড দিয়ে হত্যার চেষ্টা করেছে, কিন্তু তা পারেনি। বরং স্বৈরাচারের পতন হয়েছে। আজ তিনি মুক্ত হয়েছেন। আশা করছি দেশ ও মানুষের জন্য আবারও কাজ করবেন। প্রিয় ভিউয়ার্স, বাবর সাহেব শুধু একজন নেতা নয়, তিনি এলাকার কারো সন্তান, কারো ভাই, কারো চাচা হয়ে সাধারণ জীবন যাপন করে যাচ্ছিলেন। দীর্ঘ 17 বছর কারাভোগ করার পর আবারও মুক্ত বাতাসে পা রেখেছেন তিনি। করেছেন হজ ও সেখানে গিয়েও জনগণের খেদমতের কথা ভুলেননি। ওমরা শেষ করে সর্বপ্রথম তার জন্মভূমির মানুষের খেদমতের উদ্দেশ্যে চলে গিয়েছেন। আল্লাহ যেন তার এই নেক ইচ্ছেকে কবুল করে নেন, আমিন। আপনিও ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখে দোয়ায় শরিক হয়ে যান। সেই সাথে বাবর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।